হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংসের অপশন আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে, সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল, এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো মহাকাশ স্টেশন থাকে, উত্তর হবে এক্সোস্ফিয়ারে। 2 নম্বর প্রশ্ন হলো পরিচলন স্রোতের সৃষ্টি হয়, উত্তর হবে গুরুমণ্ডলে। 3 নম্বর প্রশ্ন হলো আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো, এর উত্তর হবে দক্ষিণ গঙ্গোত্রী। 4 নম্বর প্রশ্ন হলো আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো, এর উত্তর হবে মাউন্ট এরেবাস। 5 নম্বর প্রশ্ন হলো বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো, এর উত্তর হবে অ্যানিমোমিটার। 6 নম্বর প্রশ্ন হলো ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়, উত্তর হবে শীতকালে। 7 নম্বর প্রশ্ন হলো ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায়, এর উত্তর হবে ল্যাটেরাইট মাটি। 8 নম্বর প্রশ্ন হলো উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয়, উত্তর হবে সর্পগন্ধা। 9 নম্বর প্রশ্ন হলো যে অরণ্যের শিকার, পশুচরণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে বলে, এর উত্তর হবে সংরক্ষিত অরণ্য। 10 নম্বর প্রশ্ন হলো প্রতি বছর কোন মাসের প্রথম সপ্তাহটি বন্যপ্রাণী সপ্তাহ হিসেবে পালিত হয়, এর উত্তর হবে অক্টোবর। তারপরে 2 নম্বরে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো জেট প্লেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে চলাচল করে, এটি শুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ গোলার্ধে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি অবস্থান করে, এটি অশুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে প্রচুর মাটি ক্ষয় হতে দেখা যায়, এটি শুদ্ধ হবে। তারপরে 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো আন্টার্কটিকা মহাদেশে ড্যাশ মাসে মেরুজ্যোতি দেখা যায়, এর উত্তর হবে মে আগস্ট মাসে। 2 নম্বর প্রশ্ন হলো চিংকোনা গাছ পাওয়া যায় দার্জিলিং জেলার ড্যাশতে, এর উত্তর হবে মংফুতে। 3 নম্বর প্রশ্ন হলো করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত, এর উত্তর হবে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। তারপরে 4 নম্বরে আছে তুই এক কথায় উত্তর দাও, যে কোনো 5টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো ইউরোপের পশ্চিম দিকে কোন মহাসাগর রয়েছে, এর উত্তর হবে আটলান্টিক মহাসাগর রয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো আকাশে মেঘের পরিমাণের পরিমাপক কি, এর উত্তর হবে মেঘাচ্ছন্নতা। 3 নম্বর প্রশ্ন হলো মৌসুমী বায়ু প্রত্যাবর্তনকালে কোন উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে, এর উত্তর হবে করমণ্ডল উপকূলে। 4 নম্বর প্রশ্ন হলো কোন মাটির জলধারণ ক্ষমতা সর্বাধিক, এর উত্তর হবে কালো মাটি। 5 নম্বর প্রশ্ন হলো কোন প্রকার উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়, এর উত্তর হবে লবণাম্ব উদ্ভিদে। 6 নম্বর প্রশ্ন হলো কাজিরাঙা জাতীয় উদ্যানটি কেন বিখ্যাত, এর উত্তর হবে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তারপরে 5 নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে আঁধি, এর উত্তর হবে রাজস্থান। 2 নম্বরে আছে ওনাম, এর উত্তর হবে কেরালা। 3 নম্বরে আছে লাল মাটি, উত্তর হবে উড়িষ্যা। 4 নম্বরে আছে গির অরণ্য, এর উত্তর হবে গুজরাট। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল।
তারপরে ৬ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, আন্টার্কটিকা মহাদেশের চারদিকে কোন, কোন মহাসাগর অবস্থিত? ২ নম্বর প্রশ্ন হলো, ঘনীভবন কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, অ্যালবেডো বলতে কি বোঝো? ৪ নম্বর প্রশ্ন হলো, ভেষজ উদ্ভিদ কাকে বলে? ৫ নম্বর প্রশ্ন হলো, পরিযায়ী পাখি কি? তারপরে ৭ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ৩ টি পার্থক্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতে মৌসুমী জলবায়ুর প্রভাবগুলি কি, কি? ৩ নম্বর প্রশ্ন হলো, মৃত্তিকা সংরক্ষণের ৩ টি উপায় লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলগুলির বিবরণ দাও। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি, কি? এদের মধ্যে যে কোনো একটি ভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।